আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন, বিশেষ করে যারা শর্ট বা রিলস ভিডিও আপলোড করেন, তো তাদের একটা সমস্যার ভিতরে পড়তে হয়, সেটা হচ্ছে ভিডিও অটো প্লে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে ফেসবুক বা পেজের যে সমস্ত ভিডিও আমরা নিজেরা আপলোড করার পরে নিজেরাই দেখি, তো সেই সমস্ত পেজ বা প্রোফাইলের রিচ কমে যায়, অর্থাৎ নিজেরা নিজের ভিডিও দেখলে রিচ কমে যায়। এটা সকলেই হয়তোবা জানি। তো এইটা আমরা হয়তোবা অনেকেই দেখছি, বিভিন্ন ধরনের ইউটিউবার বা অনেকেই সমাধান দিয়েছে। তো এই সমাধানগুলো কিন্তু খুব বেশি কাজে আসে না। তো সমাধানটা আমি দেখাচ্ছি কোন ধরনের সমাধান দেয়। এই যে আমরা হোম পেজে থেকে যে স্ক্রোল ডাউন করলে যে ভিডিওগুলো সামনের পরে আসে, তো এই ভিডিওগুলো অটো প্লে হয়। তো এই অটো প্লেগুলো বন্ধ করার জন্য এখান থেকে সলিউশন দেওয়া হয়। এই যে সেটিংয়ে যে আপনার হচ্ছে এই মিডিয়া অপশনে গিয়ে নেভার অটো প্লে ভিডিওস এইখান থেকে মার্ক করে দিলে ওই ফিডের ভিডিওগুলো অটো প্লে বন্ধ হয়ে যায়। কিন্তু মূল সমস্যা হয় এখানেই, যে আমরা যখন আমাদের পেজ বা প্রোফাইলে যদি কেউ আমাদের ভিডিওতে কমেন্ট করে, তো কমেন্টের রিপ্লাই যখন দিতে যাই, এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করে রিপ্লাই দিতে গেলেই তখন ওই ভিডিওটা অটো প্লে হয়ে যায়। তো এই ভিডিওটা অটো প্লে বন্ধ করার কোনো অপশনই খুঁজে পাওয়া যায়নি। তো এর একটা ছোট্ট সমাধান আমি পাইছি। তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা হোম পেজে এসে তারপরে হচ্ছে আপনাদের প্রোফাইল বা পেজ এর প্রোফাইলের ভিতর ঢুকবেন। তারপরে হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ডে ঢুকার পরে দেখবেন এখানে হোম রয়েছে, ইনসাইট রয়েছে, ক্রিয়েশন রয়েছে, এরপরে রয়েছে গ্রোথ। এই গ্রোথ থেকে আপনারা কমেন্টের রিপ্লাইগুলো দিবেন। তাহলে আপনাদের ভিডিও অটো প্লে এর সমস্যা আশা করি আর থাকবে না। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে শেয়ার করে দিবেন।